একটা ছোট্ট টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এটা একটা খুব অদ্ভুত ঘটনা, মানে ঘটনাটা আমি একটু আলোচনা করতে চাইছি যে মানে অটল যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন ওয়াইসি মানে মুসলিম যে দেশগুলোর যে সংগঠন, সেই সংগঠনগুলো একটা সিদ্ধান্ত নিয়েছিল কাশ্মীরের মানবাধিকারের প্রশ্নে, এবং সেইটা নিয়ে একটা বিরাট সমস্যার মুখে পড়ে তখন ভাবে ভারত অর্থনৈতিক জায়গা থেকে মানে উদারীকরণের জায়গাগুলোতে আসছে, লাইসেন্স রাজ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে মানে বেরিয়ে আসার চেষ্টা করছে। সেই অবস্থায় যদি একটা মানে ওদের একটা ওয়াইসি থেকে সমস্ত মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে যে কাশ্মীরে মানবাধিকারের সমস্যা হয়েছে এবং সেই সমস্যার জন্য তারা রাষ্ট্রপুঞ্জে পাঠাতো এবং অনেক আর্থিক প্রতিবন্ধকতা আসতো এবং এই উদারীকরণের জায়গাটা কিন্তু অনেক বেশি পিছিয়ে যেত। তো সেই সময় একটা ঘটনা হয়েছিল, মানে যেটুকু বিদেশ সিং বলে একজন ছিলেন, বিদেশমন্ত্রী ছিলেন এবং তিনি খুব অসুস্থও ছিলেন, এবং অসুস্থ ছিলেন বলে যেহেতু অসুস্থ ছিলেন সেই জন্য উনি বিদেশে যেতে পারেননি, মানে অসুস্থ অবস্থায়। সেই সময় কিন্তু মানে অনেক সময় একে বলা হতো 1993 সালের ঘটনা সম্ভবত, যে অনেক সময় বলা হতো যে মানে প্রণববাবুও বলতেন যে অসুস্থ বিদেশমন্ত্রী আর যাবে কি, যদিও আজকে জয়শঙ্করজি অনেক ফিট, অনেক স্মার্ট, হাঁটাচলা করেন, যোগা করেন, ম্যাচ করা জামা কাপড় পরেন, টাইয়ের সঙ্গে ম্যাচ করা রুমাল নেন, কিন্তু তিনি খুবই অসুস্থ ছিলেন। এবং সেই সময় কিন্তু নরসিমহা রাও বিদেশমন্ত্রী হিসাবে বিদেশ সিংকে অসুস্থ অবস্থায় একটা মানে সৈন্যের মানে নিয়ে মানে যুদ্ধ বিমানে করে তেহরানে পাঠিয়ে দেন যে তোমরা আমাদের পাশে থাকো। এবং এই অসুস্থ অবস্থায় দেখে তখনকার তৎকালীন যে ইরানের বিদেশমন্ত্রী তিনি বলেন যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি এসছেন, কি ব্যাপার, মানে এতটা কি জরুরি ছিল। তখন কিন্তু 4 ঘন্টা এয়ারপোর্টেই মিটিং হয় এবং সেই মিটিংয়ে কিন্তু ইরানকে মানে বলা হয়, মানে ইরানের পক্ষে কথা বলা হয় যে মানে ইরানকে মানে ইরানের মত পরিবর্তন করতে বাধ্য করে এবং মুসলিম রাষ্ট্রে একমাত্র ইরানই তারা পাকিস্তানের বিরোধিতা করে। তো আজকে এরকম একটা সিচুয়েশন, আমি আরেকবার যদি প্যাকেজটা ঠিক হয়ে থাকে চালানোর জন্য বলবো, তাহলে মানে আমি তো মানে ভেঙে ভেঙে বললাম, মানে প্যাকেজে অনেক বেটার শুনতে পাবে দর্শকরা এবং দর্শকদের তাতে বোঝার ক্ষেত্রে সুবিধে হয়। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে সংকটময় পরিস্থিতি। এই আবহে ভারতের কি অবস্থান? একসময় ভারতকে সাহায্য করেছিল ইরান, তাই বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে ভারতের বিদেশ নীতি কৌশলের ইতিহাস জানা প্রয়োজনীয়। জেনে নেওয়া যাক ইরান কিভাবে ভারতের সাহায্য করেছিল। 1994 সালে পাকিস্তান পশ্চিমী শক্তির উস্কানিতে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরে মানবাধিকার খর্ব করা নিয়ে প্রস্তাব আনতে চায়। তার আগে ইসলামিক সংগঠন ওআইসি থেকে প্রস্তাব পাশ করাতে চায়। ওআইসিতে সব পক্ষের সম্মতিতে প্রস্তাব পাশ হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও চুপচাপ এমন কৌশল করেন যা এখনো লোকতন্ত্রের কূটনৈতিক ইতিহাসের স্মরণীয় অধ্যায়। নরসিমহা রাও বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী, বিদেশ রাজ্যমন্ত্রী সলমান খুরশিদ, ফারুক আবদুল্লাহকে জেনেভা পাঠান কাশ্মীর নিয়ে বলতে। এই পুরো অভিযানের মুখ হন বাজপেয়ীজি। কিন্তু সত্যি ঘটনা হলো বাজপেয়ীর আগে তৎকালীন বিদেশমন্ত্রী দীনেশ সিং আগেই তার কাজ করে দিয়েছিলেন। 1994 সালে তৎকালীন বিদেশমন্ত্রীকে অসুস্থ অবস্থায় ভারতীয় বায়ুসেনার বিমানে তেহরান পাঠানো হয়। অসুস্থ বিদেশমন্ত্রীর হাসপাতালের বিছানায় অন্য একজনকে শুইয়ে দেওয়া হয় গোপনে। দীনেশ সিংকে স্বাগত জানিয়েছিলেন ইরানের তৎকালীন বিদেশমন্ত্রী। হুইল চেয়ারে বসা দীনেশকে দেখে অবাক হয়ে যান তিনি। দীনেশকে জিজ্ঞেস করেছিলেন এমন কি হয়েছে যার জন্য এই অবস্থাতেও তাকে তেহরানে আসতে হয়েছে। অসুস্থতা নিয়ে ইরানের আধিকারিকদের সঙ্গে একের পর এক বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেন। ইরানের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। ইরানের প্রেসিডেন্টের থেকে প্রতিশ্রুতি নিয়ে বিকেলেই দিল্লি ফিরে আসেন, যে খবর কেউ জানতেও পারেনি। কি ছিল সেই প্রতিশ্রুতি? কেন তেহরানের কাছে গিয়েছিল ভারত? ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসিতে একটি নিয়ম রয়েছে, যখন কোনো প্রস্তাব পাশ হয় তা সবার সম্মতিতে হয়। সব দেশ কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে চলে যায়। ইরান ও পাকিস্তানের পক্ষ নেওয়ার কথা দিয়েছিল, তবে অসুস্থ বিদেশমন্ত্রীকে নিজের দরবারে দেখে বড় মনের পরিচয় দেয় ইরান। ইরান ওআইসিতে পাকিস্তানের প্রস্তাবের বিরোধিতা করে, যার ফলে প্রস্তাব খারিজ হয়ে যায়। ইরানের এই অসমর্থনে পাকিস্তানের লক্ষ্য ধরাশায়ী হয়, যার পর পাকিস্তানের দিক থেকে বেশ কিছু ভূ রাজনৈতিক সমীকরণও বদলে যায়। আজ সেই ইরানের জন্যই মোদী সরকার দুটো শব্দও খরচ করে না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফিট অ্যান্ড ফাইন হয়েও ট্রাম্পের নীতির সমালোচনা করতে পারেন না। না ইরানকে সমর্থন করতে পারেন, না ইসরায়েলের হামলায় সমালোচনা করতে পারেন। বিশ্ব সংকটের পরিস্থিতিতে তার বিদেশ নীতি কোথাও দেখা যায়নি। এটা কোন নয়া ভারত, যার নামের আগে নয়া আছে, কিন্তু তার প্রতিফলন দেখা যায় না।
2012-13 সালে আমেরিকা ও ইউরোপ ইরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে। সেই সময়ও ভারতের তেল সরবরাহ বন্ধ করেনি ইরান। ঋণ নিয়েও জারি ছিল তেল সরবরাহ। সেই সময় ইরান ভারত চুক্তি হয় এবং ইউকো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয়। ভারতে যাতে তেলের ঘাটতি না হয় সেই কারণেই এই চুক্তি হয়, যাতে সম্মতি দেয় ইরান। সম্প্রতি সোনিয়া গান্ধী একটি পত্রিকায় ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে নিন্দা করেছেন। গাজায় ইসরায়েলের নির্মম হামলারও নিন্দা করেছেন। দুক্ষেত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বের এই উদ্বেগজনক পরিস্থিতিতে বিরোধী দলের বক্তব্য আসলেও চুপ মোদী সরকার। তাহলে বিজেপির বিদেশ নীতি কি শুধুই আমেরিকার পাশে থাকা? খোদ আমেরিকাতেই ট্রাম্প বিরোধী স্লোগান উঠছে, ইরানে হামলা না করার দাবি উঠছে, কিন্তু মোদী বা তার সরকার হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে। কেন গাজা ও ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে বলার মতো নৈতিক সাহস নেই ভারতের? ভারতের বিদেশ নীতি কি ট্রাম্পের মতোই দোলা চলে? মোদীর একাধিক বিদেশ সফর ও তার প্রচার এই বার্তাই দেয় যে বিশ্বে ভারতের নীতি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কেন এই সংকটের সময় ভারত নীরব? স্পষ্ট অবস্থানও নেই। কেন বিদেশ নীতি নিয়ে প্রচার সভায় ভাষণ দিলেও সংসদে আলোচনায় অরাজি মোদী সরকার? হাতে শিকল পরিয়ে আমেরিকা থেকে ভারতীয়দের পাঠিয়ে দেওয়া হয়, তবুও ট্রাম্প বলিতে ছেদ পড়ে না। ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের 2 ঘন্টার লাঞ্চ বৈঠক এবং পাকিস্তানের প্রশংসা, এতেও কি ভারতের কূটনীতিতে কোনো প্রভাব পড়েনি? এখন প্রশ্ন উঠছে, পড়শি দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কেন দিন দিন তলানিতে চলে যাচ্ছে? 2014 সালে মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানেও এক ফ্রেমে দেখা গিয়েছিল পড়শি দেশগুলিকে, কিন্তু তার 2 থেকে 3 বছর পর নেপাল শ্রীলঙ্কার সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও হাসিনা জামানার পতনে সেই সমীকরণও বদলেছে। দক্ষিণ এশিয়ায় ভারতীয়র সংখ্যা অনেক, তাই সেখানে শান্তি বজায় রাখা প্রয়োজনীয়। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদান পর্বেও ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। কেন বারবার এই পিছুপা? উত্তর জানতে চায় জনতা। কলকাতা টিভি।